শুরু হচ্ছে সংসদের বাদল অধিবেশন। সরকার কি বিল আনছে সেদিকে নজর রয়েছে, কিন্তু সেটার চেয়েও বেশি নজর রয়েছে সংসদের দুই কক্ষের রাজনৈতিক সমীকরণে। সংসদের বাদল অধিবেশন বসার আগেই দিল্লির অলিন্দে শুরু হয়েছে এক রুদ্ধশ্বাস অঙ্কের খেলা। প্রয়োজন 2/3। লোকসভায় তৃণমূলকে ভাঙিয়ে নেওয়ার চাল চলেছে বিজেপি, তবে তা করেও কোনোভাবেই লক্ষ্যে পৌঁছতে পারছে না এনডিএ। কারণ একটাই, সংবিধান সংশোধনে যেন তেন প্রকারে 2/3 সংখ্যাগরিষ্ঠতায় পৌঁছতে হবে। সেই চর্চার মাঝেই দেখা গিয়েছে মহারাষ্ট্রের উদ্ধব ঠাকরে শিবসেনাতেও ভাঙন ধরেছে। তবে এই দল ভাঙানোর খেলা যে এখনো শেষ হয়নি তা সংসদীয় রাজনীতির গত 2 মাসের ছবিতে স্পষ্ট। সংবিধান সংশোধনের জন্য প্রয়োজন 2/3 সমর্থন জোগাড় করতে এবার পরিয়া হয়ে উঠেছে বিজেপি নেতৃত্ব। দলের অন্দরে এই মেগা প্ল্যানের পোশাকি নাম দেওয়া হয়েছে মিশন 360। লক্ষ্য অত্যন্ত স্পষ্ট এবং সুদূরপ্রসারী। মহিলা সংরক্ষণ বিল এবং দীর্ঘকাল ধরে চর্চায় থাকা লোকসভা কেন্দ্রগুলির সীমানা পুনর্বিন্যাস বা ডিলিমিটেশন বিল ফের সংসদে এনে পাশ করানো। 12 বছরের মধ্যে গত এপ্রিলে প্রথমবার সংসদে হারের মুখ দেখতে হয়েছে মোদী সরকারকে। মহিলা সংরক্ষণ সংশোধনী এবং আসন পুনর্বিন্যাস বিল পাশ করাতে গিয়ে লোকসভায় হোঁচট খেয়ে থমকে যেতে হয়েছিল শাসক শিবিরকে। আর সেই হার যেন কিছুতেই হজম হচ্ছে না বিজেপির। তবে এপ্রিলের পর অঙ্ক বদল হয়েছে প্রচুর। বিশেষ অধিবেশনে প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতার অভাবে আটকে গিয়েছিল এই বিলগুলি। এবার তাই কোমর বেঁধে নেমেছে মোদী শাহ জুটি। দরকার 360 সাংসদ। এনডিএ ম্যাজিক ফিগার ছোবে। তৃণমূলের বিদ্রোহী 20 সাংসদ, উদ্ভব শিবিরের শিবসেনার 6 সাংসদের সমর্থন এবার এনডিএর তরফে যাচ্ছে। যদি ডিএমকের 22 জন সাংসদের সমর্থনও পায় তাহলে এনডিএর সংখ্যা আরও বাড়বে। তবে 2/3 সংখ্যাগরিষ্ঠতায় পৌঁছতে পারবে না। বর্তমানে লোকসভার কার্যকর সদস্য সংখ্যা 540। সংবিধান সংশোধন করতে গেলে কেবল উপস্থিত সদস্যদের নয়, বরং মোট সদস্য সংখ্যার 2/3 অর্থাৎ অন্তত 360 জন সাংসদের সমর্থন প্রয়োজন। বিজেপির হিসেব কষলে দেখা যাচ্ছে লক্ষ্য পূরণ থেকে আর মাত্র 6 কদম দূরে দাঁড়িয়ে রয়েছে এনডিএ। এনডিএর নিশ্চিত আসন 293। তৃণমূল ভেঙে আসা এনসিপিআইতে 20 জন সাংসদ সরকারকে সমর্থন করলে সংখ্যা দাঁড়াবে 313। বিশেষ ইস্যুতে যদি ডিএমকের স্ট্যালিনের 22 জন সাংসদ সমর্থন জানান, সংখ্যা পৌঁছবে 335-এ। জগমোহন রেড্ডির ওয়াইএসআরসিপির 4 সাংসদ ও 1 নির্দল সাংসদ যোগ দিলে হবে 340। উদ্ভব শিবির থেকে শিন্ডে শিবিরে আসা 6 সাংসদকে নিয়ে সংখ্যা দাঁড়াবে 346। শরদ পাওয়ার শিবিরের 8 জন সাংসদ সমর্থন দিলে মোট সংখ্যা পৌঁছবে 354। অর্থাৎ অঙ্ক পরিষ্কার, লক্ষ্য পূরণে এখনো দরকার ঠিক 6 জন সাংসদ। আর এই শেষ 6 জনের খোঁজেই এখন সব রকম রাস্তা খোলা রাখছে বিজেপি। শরদ পাওয়ারের সঙ্গে দেবেন্দ্র ফডনবিসের দীর্ঘ বৈঠক হয়েছে। পাওয়ারের সমর্থন পাওয়া যাবে নিশ্চিত বিজেপি। তৃণমূল থেকে কি নজর এখনো সরেনি বিজেপির? রাজনৈতিক মহলে জল্পনা, এই শেষ 6 সাংসদের সমর্থন জোগাড় করতে দেশের প্রধান আঞ্চলিক দলগুলির ওপর নজর রাখছে বিজেপি। বিশেষ করে সম্প্রতি কোয়েল মল্লিকের মতো হেভিওয়েট সাংসদের ইস্তফা এবং বিজেপির দিকে এগোনোর পর রাজধানীতে এখন গুঞ্জন। তৃণমূল কংগ্রেসের কিছু সাংসদদের দিকেও নজর রেখেছে বিজেপি। পরিস্থিতি তৈরি হলে যাতে যে কোনো আঞ্চলিক দল থেকে সমর্থন টেনে নেওয়া যায় তার ব্লু প্রিন্ট ইতিমধ্যেই তৈরি। ডিএমকে অখিলেশদের নিয়ে কি সমীকরণ? সবচেয়ে বেশি আলোচনা চলছে তামিলনাড়ুর শাসক দল ডিএমকে নিয়ে। সীমানা পুনর্বিন্যাস নিয়ে দক্ষিণের এই দলটির তীব্র আপত্তি থাকলেও সম্প্রতি তারা সংসদে কংগ্রেসের থেকে আলাদা বসার সিদ্ধান্ত নিয়েছে। এই দূরত্বকে ভালো চোখে দেখছে বিজেপি। পাশাপাশি সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব এবং শিবসেনার উদ্ভব শিবিরের নেতা সঞ্জয় রাউতও জানিয়েছেন, শর্ত সাপেক্ষে এবং সরকারের সঙ্গে সমঝোতা হলে তারা এই বিল দুটির বিবেচনার পথে হাঁটতে পারেন। তবে সেই শর্ত মানা বিজেপির পক্ষে কতটা সম্ভব তা নিয়ে সংশয় রয়েছে। এই পরিস্থিতিতে আসরে নেমেছে মোদী শাহরা। গত সপ্তাহে খোদ প্রধানমন্ত্রীর বাসভবনে অমিত শাহ, জেপি নাড্ডা ও বিএল সন্তোষের উপস্থিতিতে উচ্চ পর্যায়ের বৈঠক হয়েছে। 19 জুলাই ডাকা হয়েছে সর্বদল বৈঠক। তার পরদিন অর্থাৎ 20 জুলাই থেকে শুরু হচ্ছে সংসদের হাই ভোল্টেজ বর্ষাকালীন অধিবেশন। 21 জুলাই বসবে এনডিএর সংসদীয় দলের বৈঠক। তাৎপর্যপূর্ণ বিষয় হলো এপ্রিল থেকে জুন টানা 3 মাসের ট্র্যাক টু ডিপ্লোম্যাসির জেরে বিরোধী শিবিরের সদস্য অনেকগুলি রাজনৈতিক দলই এখন শাসক শিবিরকে গুরুত্বপূর্ণ ইস্যু ভিত্তিক সমর্থন দিতে প্রস্তুত। তবে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো মহিলা সংরক্ষণ এবং লোকসভা আসন পুনর্বিন্যাস। এই দুটি বিল পাশ হলে ভারতের রাজনৈতিক মানচিত্র চিরতরে বদলে যাবে। আসন সংখ্যা বাড়লে উত্তর ও দক্ষিণ ভারতের মধ্যে ক্ষমতার ভারসাম্য নিয়ে তৈরি হবে নতুন বিতর্ক। এখন দেখার মোদী অমিত শাহর এই মিশন 360 সফল করে ম্যাজিক সংখ্যা ছুঁতে পারেন
নাকি বিরোধীদের প্রাচীরে ধাক্কা খেয়ে থমকে যায় এই ঐতিহাসিক বিল? সব মিলিয়ে সংসদের আসন্ন বাদল অধিবেশনে কোথাকার জল কোথায় গড়ায়, এখন সেদিকেই নজর থাকবে সকলের। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।